প্রতিদিন আমরা যখন কিছু কিনি, একটা মোবাইল, একটা কফির কাপ বা একটা চিপসের প্যাকেট, তখন আমরা ভাবি না এর পেছনের সত্যিটা কি। হয়তো ঠিক সেই মুহূর্তেই গাজার আকাশে একটা বোমা পড়ছে। একটা শিশু, ফাতেমা, বয়স মাত্র 5 বছর, স্কুলে যাওয়ার পথে গুলিবিদ্ধ হচ্ছে। আপনি ভাবছেন আপনি তো গুলি চালাননি, কিন্তু আপনি কি জানেন আপনি প্রতিদিন কাকে ফান্ড করছেন? আপনার কষ্টের টাকা হয়তো ঘুরে ঘুরে পৌঁছে যাচ্ছে সেই সব সংস্থার হাতে যারা এসব বোমা বানায়, ছোড়ে এবং তারপর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় ফাতেমার ভবিষ্যৎ। আপনি না জানলেও আপনার কেনাকাটা কিন্তু জানে সে কোথায় যাচ্ছে। নেস্টো, ম্যাকডোনাল্ডস, পিউমা, হ্যাপ, অ্যাক্সা, এসব নাম আমাদের সবার চেনা, কিন্তু শুধু পরিচিত বলেই কি তারা নিরাপদ? এই কোম্পানিগুলো শুধু পণ্য নয়, তারা রাজনৈতিক সিদ্ধান্ত নেয়। ম্যাকডোনাল্ডস, যা আমাদের কাছে এক প্লেট খাবার, সেটা ইসরায়েলি সেনাদের কাছে হয়ে উঠেছে সমর্থনের প্রতীক। হ্যাপি তাদের পরিচিত প্রিন্টার বা ল্যাপটপের বাইরেও এক ভয়ঙ্কর কাজ করে, তারা ফিলিস্তিনিদের উপর নজরদারি চালানোর জন্য আইডেন্টিটি সিস্টেম সরবরাহ করে। আপনি যদি বলেন এটা তো শুধু একটা প্রিন্টার, তাহলে আপনি বুঝতেই পারছেন না এই যুদ্ধটা শুধু বন্দুক দিয়ে হয় না, হয় সফটওয়্যার দিয়েও। ইসরায়েল সরকার প্রতি বছর প্রায় $200 বিলিয়ন ব্যয় করে সামরিক খাতে। এর বড় অংশই যায় গাজার উপর বোমা বর্ষণে। ভাবুন তো সেই অর্থের উৎস কোথায়? আমরা যে কফি খাই, ফ্যাশন ব্র্যান্ডের শপিং করি, প্রিন্টার কিনি, এইসবই অর্থ যোগায় সেই বোমার জন্য। অর্থাৎ আপনি হয়তো সকালে এক কাপ কফি কিনলেন, আর বিকেলে সেই অর্থ দিয়ে হয়তো একটা স্কুল ভবন গুড়িয়ে দেওয়া হলো। জানার পরও যদি আপনি এখনো বলেন আমার কিছু করার নেই, তাহলে আপনি নির্দয় নন, আপনি একজন নীরব খুনি। আপনি যদি জানতে পারেন যে আপনার কেনা একটা আইসক্রিমের টাকা দিয়ে গাজায় বোমা ফেলা হচ্ছে, আর তবু যদি আপনি সেই পণ্য কেনেন, তাহলে আপনি আর খুনির মধ্যে পার্থক্য কোথায়? বয়কট কোনো হিংস্রতা নয়, এটা প্রতিরোধ। আপনি আপনার পয়সার শক্তি ব্যবহার করছেন অন্যায় থামাতে। ইসরায়েলি পণ্য বর্জন করা মানে আপনি বলছেন আমি প্যালেস্টাইনের পাশে আছি,